আসসালামু আলাইকুম। আমার রান্নার রসনা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আজকে আমি বানিয়েছি দারুণ স্বাদের এক রেসিপি, আলু চিংড়ি মালাইকারি। চলুন একে একে দেখে নিই কীভাবে আমি এটি রান্না করেছি। প্রথমে 250 গ্রাম চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে ছিল মাঝারি সাইজের 2টি আলু। এগুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। এবার চিংড়িগুলোতে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের মতো রেখে দেব। রাখার পরে একটি প্যানে তেল গরম করে চিংড়িগুলো সুন্দর করে ভালোভাবে ভেজে নেব, তবে 2 মিনিটের মতো। বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশিক্ষণ চিংড়িগুলো ভেজে নিলে চিংড়ির যে স্মুদি ভাব সেটা নষ্ট হয়ে যায় এবং চিংড়িগুলো রাবারের মতো হয়ে যায়। এরপরে চিংড়িগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলো এবং চিংড়িগুলো একটি পাত্রে তুলে নেব। এরপরে এই কড়াইতে তেল গরম করে তাতে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন হালকা সোনালি রং ধারণ করেছে তখন তাতে দিয়েছি আদা বাটা ও রসুন বাটা। এগুলো ভালোভাবে ভাজা হলে তাতে দিয়েছি গুঁড়ো মশলা হিসেবে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে এতে দিয়েছি সুগন্ধি মশলা মাঝারি 3 টুকরো দারচিনি, 2টি এলাচ, 1টি তেজপাতা। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিয়েছি। মনে রাখবেন, চিংড়ির মশলাটাতে সবসময় আস্তে আস্তে ভালোভাবে কষাতে হবে, না হলে ঠিক স্বাদ পাওয়া যাবে না। কষানো হয়ে গেলে এরপরে এতে দিয়ে দিয়েছি ভাজা চিংড়ি এবং ভাজা আলু। এরপর সবগুলো ভালোভাবে আবার কষিয়ে নেব। এরপরে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটা। এই বাদাম বাটা চিংড়ির মালাইকারিকে করে তোলে আরও মজাদার ও ঘন ও রিচ। এরপরে সব উপকরণ ভালোভাবে মেশাতে থাকতে হবে। এরপরে কষিয়ে সুন্দর করে ঢেকে দেব 10 মিনিটের মতো, যেন চিংড়ি এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে গেলে নামানোর ঠিক কিছুক্ষণ আগে দিয়েছি 1/2 কাপ তরল দুধ আর 4টি কাঁচামরিচ, যাতে আমার চিংড়ির একটি সুগন্ধি ফ্লেভার আসে এবং চিংড়ির মালাইকারি মানে চিংড়ির মধ্যে দুধ। আমার স্পেশাল চিংড়ি মালাইকারি তৈরি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও এবং তোমরা আমার মতো কে কে চিংড়ি খেতে ভালোবাসো তারা লাইক দিয়ে কমেন্টে জানিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই।